অবশেষে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষা, নির্বাসন আর কোটি মানুষের আবেগ সবকিছুর অবসান ঘটিয়ে আজ নতুন এক ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ। এই প্রত্যাবর্তন শুধু একটি দলের নেতার ফিরে আসা নয়, এটি এক ছেলের তার অসুস্থ মায়ের কাছে ফেরা, এক নেতার তার তৃষ্ণার্ত কর্মীদের কাছে ফেরা। আজ বৃহস্পতিবার ঘড়ির কাঁটা যখন সকাল ৯:৫৬ ছুল, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করল বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এই চাকা স্পর্শ করার মাধ্যমেই সমাপ্তি ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবনের। বিমানে থাকা অবস্থাতেই তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে আবেগঘন ছোঁয়ায় লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। একটি ছবিতে তাকে জানালার পাশে চিন্তামগ্ন অবস্থায় দেখা যায়, অন্য ছবিতে সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সিলেট থেকে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বেলা ১১:৪০ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কোনো সাধারণ ঘটনা নয়, বরং এক দীর্ঘ সংগ্রামের সমাপ্তি। ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। সে সময় রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। আদালতে তিনি বলেছিলেন, আমি রাজনীতিবিদ, এবার রিমান্ডে নিলে আমি বাঁচব না। গুরুতর অসুস্থ অবস্থায় ২০০৮ সালে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। তখন কেউ কল্পনাও করেননি যে চিকিৎসার সেই যাত্রা ১৭ বছরের এক দীর্ঘ প্রবাস জীবনে রূপ নেবে। কারাগারের বন্দী জীবন তারেক রহমানকে বদলে দিয়েছিল। জানা যায়, কারাগারে থাকাকালীন তিনি পড়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কালজয়ী বই নিকোলো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স চেয়েছিলেন। অন্ধকার প্রকোষ্ঠে বসেই তিনি গবেষণা করতেন একটি আধুনিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হওয়া উচিত। লন্ডনে নির্বাসিত থাকলেও তিনি এক মুহূর্তের জন্য রাজনীতি থেকে দূরে সরেননি। প্রযুক্তির সাহায্যে ভার্চুয়ালি দলের হাল ধরেছেন, দুঃসময়ে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন। হাজারো ঝড়ঝাপটা আর ব্যক্তিগত ক্ষতি তাকে দমাতে পারেনি। সময়ের সাথে সাথে তারেক রহমানের রাজনৈতিক চরিত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন বিশ্লেষকেরা। এক সময়ের আবেগপ্রবণ তরুণ নেতা থেকে তিনি এখন হয়ে উঠেছেন ধীরস্থির, পরিপক্ক ও দূরদর্শী এক স্ট্র্যাটেজিস্ট বা কুশলী রাজনীতিবিদ। তার প্রতিটি বক্তব্যে এখন ফুটে ওঠে আধুনিক ও বৈষম্যরাহী রাষ্ট্র গড়ার স্বপ্ন। দলের প্রবীণ নেতারা যেমন তাকে নতুনভাবে গ্রহণ করেছেন, তেমনি তরুণরা তার মাঝে দেখছেন ভবিষ্যতের আশা। মায়ের অসুস্থতা আর নিজের নির্বাসন সব প্রতিকূলতা ডিঙিয়ে তিনি আজ বিএনপির ঐক্য মূলস্তম্ভে পরিণত হয়েছেন। প্রিয় নেতাকে বরণ করতে আজ ঢাকা ও সিলেট ছিল জনারণ্য। বিশেষ করে ঢাকার পূর্বাচলের ৩০০ ফুট সড়কে মানুষের ঢল নামে। বাস, লঞ্চ আর ট্রেনে চেপে দেশের দূর দূরান্ত থেকে মানুষ হাজির হয়েছেন। সমর্থকদের গগনবিদারী স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। চারদিকে সাজ সাজ রব, যেন উৎসবে মাতোয়ারা পুরো দেশ। তারেক রহমানের এই ফিরে আসা কেবল একজন ব্যক্তির স্বদেশ প্রত্যাবর্তন নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। দীর্ঘ ৫৫ কোটি সেকেন্ডের এই প্রতীক্ষা তাকে যেমন পোক্ত করেছে, তেমনি প্রস্তুত করেছে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়। তার এই ফিরে আসা দেশের রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো জাতি। মানুষের জীবন থেকে ১৭টি বছর হারিয়ে যাওয়া কোনো সাধারণ কথা নয়। ৫৫ কোটি সেকেন্ডের এই দীর্ঘ প্রবাস জীবনে তারেক রহমান হারিয়েছেন অনেক কিছু: প্রিয়জনদের সান্নিধ্য, মায়ের মমতামাখা ছায়া আর নিজ দেশের মাটির ঘ্রাণ। আজ যখন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তখন তার চোখে মুখে ছিল একই সাথে ক্লান্তি আর জয়ের ছাপ। এই দীর্ঘ বিচ্ছেদ তাকে হয়তো অনেক কিছু শিখিয়েছে, পোক্ত করেছে আগামীর কঠিন সংগ্রামের জন্য।